তবে ব্লাসফেমি আইন আছে পশ্চিমা নানা দেশে, কোথাও এটা কার্যকর না। ব্লাসফেমি আইন নিয়ে বিতর্ক আছে। আমাকে যখন বলল আপনারা কি ব্লাসফেমি আইন চান, আমি বললাম চাই না। বলে কেন চান না? আমি বললাম যেসব দেশে ব্লাসফেমি আইন আছে সেখানে এই আইন নিয়ে বিতর্ক আছে। আমরা বিতর্কিত কোনো আইন চাই না। আমরা চাই রাসূলুল্লাহকে নিয়ে যেন কটূক্তি না হয়। সে বলল হুজুর এটা কি হয় একজন ব্যক্তিকে নিয়ে কোনো কিছু করা? আমি বললাম চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেবো তোমাদেরকে। এই বাংলাদেশের এই সংবিধানই তো এই ফেসিবাদ তাদের নেতাকে নিয়ে কটূক্তি করলে 9 বছরের জেলের বিধান রাখছে। তাহলে মুহাম্মদ আরবিকে নিয়ে কটূক্তি করলে তার শাস্তির বিধান রাখা অযৌক্তিক কেন হবে? শুধু তাই নয়, বিশ্বের নানা দেশে আমি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিয়েছি, নানা দেশের স্বাধীনতাকামীদের পক্ষে যারা সংগ্রাম করেছে তাদের জন্য আইন, তাদের সুরক্ষার আইন করা হয়েছে। আল্লাহর নবী যাকে 200 কোটি মুসলমান মানে, তার ইজ্জত রক্ষার জন্য, তার সম্মান রক্ষার জন্য আইন কেন করা হবে না? বলবে হুজুর আইন করলে ফায়দা কি? আমি বলি আইন করলে ফায়দা কি জানো? সাম্প্রদায়িক দাঙ্গা হবে না। এই মুসলমান আর যাই হোক, নামাজ পড়ুক আর না পড়ুক, মসজিদে যাক আর না যাক, আল্লাহর নবীর ইজ্জতের সঙ্গে কারো ব্যাপার নিয়ে কোনো আপোষ করবে না। আল্লাহর নবীর ইজ্জতে আঘাত আসুক বরদাস্ত করবে না। যদি আইন না থাকে পৃথিবীর নানা প্রান্তে, বাংলাদেশে যেখানে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি হবে, একজন নামমাত্র মুসলমানও তার বিরোধিতা করবে, দাঙ্গা হবে, ফাসাদ হবে, মামলা হবে। আমরা আইনের কথা এই জন্যই বলি, আইন যদি থাকে পুলিশ ব্যবস্থা নেবে, আইন যদি থাকে আদালত ব্যবস্থা নেবে। যুক্তি চাও, যুক্তি দিয়ে দিচ্ছি। সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য এই আইন করতে হবে। যদি তোমরা না করো, মনে করবে না আইনের পরোয়া করি। আল্লাহর নবীর ভালোবাসা কখনো আইনের গণ্ডিতে আটকায় থাকবে না। আল্লাহর কসম করে বলি, 1500 বছর ধরে বলবেন আমাদের প্রচলিত আইনে কাউকে মারবেন আপনি, আপনার ফাঁসি হবে। নবী প্রেমিকরা ফাঁসির পরোয়া করে নাই, নবী প্রেমিকরা জেলের পরোয়া করে নাই, নির্যাতনের পরোয়া করে নাই। আল্লাহর কসম, ভবিষ্যতেও যদি কেউ কুলাঙ্গার পৃথিবীর কোনায় থেকে, নানা জায়গায় থেকে আল্লাহর নবীকে নিয়ে কটাক্ষ করবে, তার জান, তার জীবন নিরাপদ থাকবে না। ইসলামের শত্রুরা আল্লাহ মুফতি আমিন রহিমাহুল্লাহ বারবার একটা কথা বলতেন, শুধু একটা ধারা লাগায়া দাও। এত মুসলমান তোমরা এই করছো ওই করছো, দরকার কি? এটা একটা ধারা সংবিধানে নিয়ে আসো যে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কিছু হলে সেটা গ্রহণযোগ্য নয়। আসলে তোমরা তো মুনাফিক, মুখে যাই বলো, কাজে যেহেতু ইসলামকে পছন্দ করো না, এজন্য সংবিধানে আইনে এই কথাটা আনতে পারতেছো না। পরিষ্কার ভাবে ছাত্রদের সংবিধানটা বুঝতে হবে। সংবিধানের আলোকে তারা শিক্ষানীতি বানায়, সংবিধানের আলোকে তারা নানা কাজ করে। সংস্কারের কাজ চলতেছে, ওলামায়ে কেরাম পরামর্শ দিচ্ছে। আমি ছাত্র জনতাকে আজকে আমার এই সংক্ষিপ্ত কথায় এই অনুরোধ করব, সংবিধান, ইসলামী সংবিধান, এগুলো নিয়েও তোমাদেরকে টুকটাক পড়াশোনা করতে হবে। কেন জানো? আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তোমাদের হাতে আসবে। জাতি সব দেখেছে, মাঠের খোঁজ খবর রাখো। এই এখানে এখন তো শুধু তোমরা আসছো, তোমরা থাকো, দেখবা এশার পরে এখানে এই এলাকার হাজারো যুবক চলে আসবে। কালও আমি 2 জায়গায় বক্তৃতা করেছি, এক জায়গায় অন্তত এলাকার 10,000 যুবক হবে। এই যে যুবকরা আলেমদের আলোচনা শুনতে আসে, হতাশ এই যুবক, এ দল বিদল সি বহু দেখেছি হুজুর। একবার আপনারা কোরআনী শাসন প্রতিষ্ঠা করে দেখান। জাতি তোমাদের কাছে প্রত্যাশা রাখে, তোমরা যদি নিজেরা তৈরি হতে না পারো, জাতির প্রত্যাশা পূরণ করতে পারবে না। এই জন্য নিজেকে ছোট মনে করে নয়, এই দেশ তোমার, এই দেশে থাকবার অধিকারও তোমার, এই দেশ পরিচালনা করবার অধিকারও তোমার। নিজেকে তৈরি করো, নেতৃত্বের জায়গায় নিয়ে আসো। জাতি তোমাদের দিকে তাকিয়ে, এজন্য জাতিকে পরিচালনা করবার জন্য যতগুলো বিষয় দরকার, সেটা সংবিধান হোক, বাংলাদেশ কোড হোক, দণ্ডবিধি হোক, সবগুলো নিয়ে জানো, পড়াশোনা করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাজমাকে কবুল করে নিন।
আমি আমার ব্যস্ততার কারণে সামান্য কিছু এখানে আলোচনা করে আমি মূলত আপনাদের সঙ্গে আসাদজা একরাম ছাত্র তোমাদের সঙ্গে শরীক হয়েছি। মাহফিল চলবে, বাংলাদেশের বিদগ্ধ আলোচক, বড় আলোচকরা সবাই আসবেন। সবাই মাওলানা সালাউদ্দিন সাহেবকে মহব্বত করেন, উনিও সবাইকে মহব্বত করেন। শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে দেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লা